আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রসুলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের আজকের এপিসোডে আলোচনা করব আস্তাগফিরুল্লাহ এর ফজিলত সম্পর্কে। বিশেষ করে 11 বার আস্তাগফিরুল্লাহ পাঠের একটি বিশেষ ফজিলত জানাবো। তবে তার আগে একটি বাস্তব ঘটনা জানাতে চাই। ঘটনাটির মাধ্যমে সকলের কাছে আস্তাগফিরুল্লাহ এর গুরুত্ব ও শক্তি পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। ঘটনাটি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময়কার একদিনের ঘটনা। এক বৃদ্ধ পথিক দাঁড়িয়েছিলেন মসজিদের সামনে। এত রাতে কোনো মানুষজনের ঘরে গিয়ে তাদের কষ্টের কারণ হতে চাননি তিনি। সে কারণেই চেয়েছিলেন মসজিদেই কাটিয়ে দেবেন রাতটুকু। নফল সালাত আর কিছুটা ঘুমিয়ে দিব্যি রাত কাটিয়ে দেয়া যেত। কিন্তু বাদ সাধলেন মসজিদের খাদেম। কোনো এক অজানা কারণে তাকে পছন্দ করলেন না খাদেম। স্রেফ মানা করে দিলেন খাদেম, মসজিদে রাত কাটানো যাবে না। মসজিদের সামনে দাঁড়িয়ে খাদেম সাহেব সেই কথাটি বেশ উঁচু গলায় জানিয়ে দিলেন বৃদ্ধকে। মসজিদের সাথে লাগানো রুটির দোকানে মধ্যবয়স্ক একজন বিশাল তন্দুরে রুটি বানাচ্ছেন। খাদেমের চড়া গলা তার কান পর্যন্ত গেল। রুটি বানানো বন্ধ রেখে মধ্যবয়স্ক মানুষটি ধীর পায়ে এগিয়ে গেলেন ঠায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটির কাছে। সালাম দিয়ে জানতে চাইলেন, পথিক বুঝি আপনি? আপনার আপত্তি না থাকলে আজকের রাত আমার সাথে কাটিয়ে দিতে পারেন। আমি ওপাশের দোকানে রুটি বানাই, একটু কষ্ট হয়তো হবে আপনার। খুব খুশি হলেন বৃদ্ধ মানুষটি। রুটি বানানো লোকটির সাথে গিয়ে তার ঘরে উঠলেন। বৃদ্ধের শোয়ার আয়োজন করে দিয়ে আবার রুটি বানাতে লেগে গেলেন মানুষটি। বিছানায় আধশোয়া বৃদ্ধ খেয়াল করছিলেন কাজের ফাঁকে ফাঁকে কি যেন পড়ছেন তাকে আশ্রয় দেয়া মানুষটি। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি ভাই। রুটি বানাতে বানাতে আপনি কিছু পড়ছেন মনে হচ্ছে, দয়া করে বলবেন কি পড়ছেন? লোকটি জবাব দিলেন, তেমন কিছু না, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করছি। কাজের ফাঁকে ফাঁকেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। বৃদ্ধ লোকটি অবাক হয়ে জানতে চাইলেন, এই যে কাজের ফাঁকেও একটানা ইস্তেগফার করছেন, কোনো লাভ কি হয়েছে আপনার? লোকটির সাবলীল জবাব, জি জনাব, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই ইস্তেগফারের কল্যাণেই মহান আল্লাহ এখন পর্যন্ত আমার যাবতীয় দোয়া কবুল করেছেন, শুধু একটি দোয়া ছাড়া। এটা শোনার পর বৃদ্ধ লোকটি জানতে চাইল, আপনার কোন দোয়াটি আল্লাহ তাআলা কবুল করেননি? লোকটি জবাবে বললেন, আমাদের এখান থেকে অনেক দূরে আল্লাহর প্রিয় এক বান্দা থাকেন। জ্ঞান, গরিমা, মেধা, যুক্তি সবকিছুতেই আল্লাহ তাআলার প্রিয় একজন তিনি। লোকটি আরও বললেন, আমার খুব শখ একবার যদি তার সাথে দেখা করতে যেতে পারতাম, কিছুটা সময় যদি কাটাতে পারতাম সেই জ্ঞানী বান্দার সাথে। আল্লাহ পাক আমার এই প্রার্থনাটি শুধু কবুল করেননি, এখনও নিশ্চয়ই কবুল করবেন তিনি। আমার কোনো গুনাহের কারণে হয়তো এখনও কবুল হচ্ছে না। বৃদ্ধ মানুষটির চোখ ভারী হয়ে এলো কান্নায়। ধরা গলায় কান্না চেপে জিজ্ঞেস করলেন তিনি, আপনি কি আহমদ ইবনে হাম্বলের কথা বলছেন ভাই? আশ্রয়দাতা লোকটি কৌতূহলের সাথে সম্মতি জানালেন, জি জনাব, আমি শায়খুল ইসলাম, জগৎ বিখ্যাত মুস্তাহিদ ও মুহাদ্দিস ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বলের কথাই বলছি। আল্লাহ তাআলা তার প্রতি অবিরাম রহমত বর্ষণ করুক। বৃদ্ধ মানুষটি এবার উঠে এসে পাশে দাঁড়ালেন। সেই পবিত্র সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, আপনার ইস্তেগফার আল্লাহ পাক শুধু কবুলই করেননি, উপরন্তু আমাকে এই দূর দেশে অচিন শহরে মধ্যরাতে আপনার ঘর পর্যন্ত নিয়ে এসেছেন। আমি মহান আল্লাহ তাআলার সেই অধম বান্দা আহমদ ইবনে হাম্বল। ঘটনাটি মানাকিব আল ইমাম আহমদ বই থেকে নেয়া। উল্লেখ্য যে আহমদ ইবনে হাম্বল ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ। হাদিসের জগতে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহ এক উজ্জ্বল নক্ষত্র। তার হাদিসের পারদর্শিতা সম্পর্কে এক কথায় বলা যায় তিনি হাদিসের এক বিশাল সাগর। ইমাম আবদুল্লাহ ওয়াহাব আল ওয়ারাক বলেন, আমি ইমাম আহমদ বিন হাম্বলের মতো আর কাউকে দেখিনি। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি অন্যের চেয়ে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মাঝে জ্ঞান, গরিমা বা মর্যাদা বেশি কি পেয়েছেন? তিনি বললেন, ইমাম আহমদ এমন একজন ব্যক্তি যাকে 60,000 প্রশ্ন করা হয়েছে। তিনি সকল প্রশ্নের জবাবে হাসাদানা ও আখাবারানা অর্থাৎ হাদিস হতে জবাব দিয়েছেন, অন্য কিছু বলেননি। তবাকাতুল হানাবিলা 1-9 পৃষ্ঠা। এখানে 60,000-এর কথা বলা হয়েছে। এক হাদিসে তার 10 লক্ষ হাদিস মুখস্থ করার কথাও জানা যায়। এই ঘটনাটি প্রমাণ করে আস্তাগফিরুল্লাহ এর শক্তির কথা। ছোট এই শব্দটি কতটাই না শক্তিশালী, যার কারণে আল্লাহ তাআলা রুটি বিক্রেতা লোকটির মনের সকল ইচ্ছা পূরণ করেছিলেন। এটা তো একটা দৃষ্টান্ত মাত্র।
এই ইস্তেগফারের ফলে আরো কত মানুষের যে মনের আশা পূরণ হয়েছে, আরো এমন কত ঘটনার জন্ম হয়েছে তার হিসেব পাওয়া কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুসংবাদ তার জন্য যার আমল নামায় অধিক ইস্তেগফার পাওয়া যাবে। ইবনে মাজাহ হাদিস নম্বর 3808। ইস্তেগফারের রয়েছে বহুমুখী ফজিলত, যেমন ইস্তেগফার নির্ভেজাল একটি ইবাদত, গুনাহ মাপের মাধ্যম, বৃষ্টি বর্ষণের কারণ, সম্পদ ও সন্তান অর্জনের সহায়ক, জান্নাতে প্রবেশের সিঁড়ি, সার্বিক শক্তি অর্জনের মাধ্যম। কোরআনে এরশাদ হয়েছে, হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, অতঃপর তার কাছে তওবা করো, তাহলে তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করবেন, আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হও না। সূরা হুদ আয়াত 52। উত্তম ভোগ উপকরণ অর্জনের চাবিকাঠি। কোরআনে এরশাদ হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তারপর তার কাছে ফিরে যাও, তাহলে তিনি তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ উপকরণ দেবেন। সূরা হুদ আয়াত 3। আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে আনুগত্যশীল ব্যক্তিদের আনুগত্য অনুযায়ী প্রতিদান বৃদ্ধি করে দেন। কোরআনে এরশাদ হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, এরপর তার কাছে ফিরে যাও, তাহলে অধিক আনুগত্যশীলকে তার আনুগত্য মোতাবেক দান করবেন। সূরা হুদ আয়াত 3। বান্দা ইস্তেগফারের প্রতি বেশি মুখাপেক্ষী, কারণ দিনরাত আমরা শুধু গুনাহ আর গুনাহ করি। সুতরাং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যাবতীয় গুনাহ ক্ষমা করে নিতে হবে। রহমত অবতীর্ণ হওয়ার কারণ। কোরআনে এরশাদ হয়েছে, কেন তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করছো না যেন তোমাদের রহমত করা হয়। সূরা নামল আয়াত 46। সর্বোপরি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক কমপক্ষে 70 বার ইস্তেগফার পাঠ করেছেন। আস্তাগফিরুল্লাহু ওয়া আতুবু ইলাইহি। এছাড়া 11 বার আস্তাগফিরুল্লাহ পাঠের মাধ্যমেও মনের আশা পূরণ হবার কথা বলে থাকেন আলেম ওলামারাও। তবে আমরা অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে আমল করার চেষ্টা করব। দৈনিক কমপক্ষে 70 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠের চেষ্টা করব। পারলে তার চেয়েও বেশি পাঠ করব। যেমন সেই রুটি বিক্রেতা তার মনের আশা পূরণের জন্য কাজের মধ্যেও আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। কতবার করতেন তার কোনো হিসেব ছিল না। পরিশেষে এটাই দোয়া, আল্লাহ আমাদের বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে সকলেই আমিন লিখুন। সেই সাথে জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই চ্যানেলের ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইক দিন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।